নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকে শিরোনামটা দিয়েছি জল আরো ঘোলা হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে জল কোথায় ঘোলা হবে। ইতিমধ্যে জল ভীষণ রকম ঘোলা হতে শুরু করেছে, অবশ্যই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে কেন্দ্র করে। তার আগে আপনাদের কৃতজ্ঞতা জানাই আপনাদের সহায়তার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই ছোট উদ্যোগকে আপনারা সহায়তা করুন, আর্থিক সহায়তা। প্রশ্ন হচ্ছে 21শে ফেব্রুয়ারি এইসব শুনানি, নথি আপলোড, সেসব যাচাই টাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা, কিন্তু বর্তমানে কি অবস্থা দেখুন। খসড়া তালিকা যখন প্রকাশ হলো তখন 58 লক্ষ নাম বাদ গেছিল। তার মধ্যে ছিল মৃত, ডুপ্লিকেট, স্থানান্তরিত এবং অ্যাবসেন্ট। তারপরের তথ্যগুলো কিরকম? এখনো পর্যন্ত যে শুনানি হয়েছে তাতে যাচাই প্রক্রিয়াতে নাম বাদ গেছে 4,46,000, আর শুনানিতে আসেনি 7 লক্ষের কাছাকাছি। বিভিন্ন জেলা শাসকের দপ্তরে নথি এখনো যাচাই করা হয়নি বা হয়ে যাবে, সেটাও 4.5 লক্ষের কাছাকাছি। ইয়ারও এই আরোরা এখনো 20 লক্ষ ভোটারের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেনি, আর 30 লক্ষ ভোটারের নথি আবার যাচাই করার জন্য নির্দেশ দিয়েছে কমিশন। আমার ধারণা কোনো অবস্থাতেই 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে না, এবং বহু ইয়ারও এবং এই আরো তাদের উপর শাস্তির খাড়া নেমে আসছে। তাদের অবস্থাটা অনেকে শাঁখের করাতের মতো। বঙ্গেশ্বরী সিদ্ধান্ত নিয়েছেন যে এসআইআর এর যাবতীয় তথ্য তিনি রাখবেন, তার সরকার রাখবেন। সেই মর্মে জেলায় জেলায় নির্দেশ পাঠানো হয়েছে। ওই 58 লক্ষের মধ্যে জেলাওয়ারি কতজন মৃত, কতজন ডুপ্লিকেট, কতজন অ্যাবসেন্ট, কতজন স্থানান্তরিত, সেই তালিকা। কারা কারা আসেননি শুনানিতে, সেই তালিকা। লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং প্রোজেনি ম্যাপিং এর গন্ডগোলের তালিকা সব চেয়েছেন, এবং এটা আসল লক্ষ্য হচ্ছে 14 তলা ওই নকরশাহীর উপর প্রবল চাপ সৃষ্টি করেছে, যাতে 14 তলা যা বলবে সেটা তারা পালন করতে বাধ্য হয়। এখন এই ইয়ারও এই আরোরা, কিছু কিছু ক্ষেত্রে জেলা শাসকরাও পর্যন্ত পড়েছেন আতান্তরে। একদিকে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রত্যেক ইয়ারও এই আরো ডিইও মানে জেলা শাসক দায়বদ্ধ থাকবেন। তারা যে নথি ওকে বলে ছেড়ে দেবেন, সেই নথি কিন্তু রাতারাতি কমিশনের সার্ভার থেকে মুছে যাবে না, সেটা প্রয়োজনে 5 বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে, এবং কমিশন সব নথি কিন্তু যাচাই করবে, যাচাই পুনর্যাচাই, ডিওদের স্বাক্ষরিত যে সবকিছু ঠিক আছে। সমস্ত নথি যা আপলোড করা হয়েছে তা সুপ্রিম কোর্ট এবং কমিশনের নির্দেশ মতো ওই 13টা নথির মধ্যেই আছে। এর বাইরে কোনো নথি আপলোড হয়ে ইয়ারও ওকে করে দিল, তার নামটা তালিকায় চলে গেল, ভবিষ্যতে সেগুলো যখন চিহ্নিত হবে তখন কঠোর শাস্তির মুখে পড়তে হবে এই সরকারি আধিকারিকদের। তাদের প্রমোশন তো ব্যাহত হবেই, সাসপেন্ড হবেন, বাধ্যতামূলক অবসরের রাস্তাতেও তাদের হাঁটতে হতে পারে। কিন্তু নবান্ন প্রবল চাপ দিচ্ছে, কোনো নামকে বাদ দেওয়া যাবে না। যা নথি পাচ্ছ সব আপলোড করে দাও, প্যান কার্ডও করতে পারো। ধরুন একজন ভোটার, তিনি আবেদন করেছেন, তার কাছে কমিশন এবং সুপ্রিম কোর্টের নির্দেশিত 13টা নথির একটাও নেই। ইয়ারও থেকে সার্টিফাই করলেন না না এ প্রকৃত ভোটার, কিন্তু তার কাছে ওই 13টা নথির একটাও নেই।
পরবর্তীকালে সেই ইয়ারও এই ইয়ারোরা কিন্তু ফেঁসে যাবেন। খুব সাবধান। বঙ্গেশ্বরী আপনাদের কিন্তু রক্ষা করতে পারবেন না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, তার সঙ্গে বেশি মাজাকি করলে পরে আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন, এটাই কিন্তু বিবেচিত হবে। আপনারা কোনো স্বাধীন প্রজাতন্ত্রের নকরশাহী নয়। পশ্চিমবঙ্গ ভারতের একটা অঙ্গরাজ্য, ভারতের আইন সংবিধান আপনাদের অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। বঙ্গেশ্বরীর কথাকে যদি আপনারা ভাবেন সেটাই আইন, সংবিধান মানব না, কমিশনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাবো, তাহলে আপনাদের পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আমি আপনাদের কোনো ভয় হুমকি দেখাতে চাই না, আমি এই ধরনের মানুষও নই। কারণ প্রত্যেকেই আপনারা আমাদের সহনাগরিক। সতর্ক হয়ে যান। সরকারি আধিকারিক আপনারা, দায়িত্বশীল পদে আছেন, এমন কিছু করবেন না ভবিষ্যতে আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছে লজ্জায় মুখ দেখাতে না পারেন। এটা আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, আয়নার সামনে দাঁড়ান। ফেস টাইম কলে, হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছে প্রশাসন যে কোনো নাম বাদ দেওয়া যাবে না, যা নথি পাবে সব আপলোড করতে হবে, ওই 13টা নথির বাইরে থাকলেও আপলোড করতে হবে। তারপরে সেগুলোকে আপনারা যদি বলেন ফাউন্ড ওকে, এবং তারপরে সুপার চেকিং এ দেখা যায় টু বি রিভিউড, এবং এগুলো প্রমাণিত হয় আপনার ইচ্ছাকৃতভাবে এই নথিগুলো আপলোড করেছেন, শাস্তির খাড়া আপনাদের উপরে নেমে আসবে। কেউ বাঁচাতে পারবে না, কেউ পারবে না। এটা আপনারা পরিষ্কার করে বুঝে নিন। কমিশন সুপার চেকিংটা এই জন্যই করছে যে জলটা যাতে না মেশানো যায়। তাহলে টু বি রিভিউড হয়েছে আরো 30 লক্ষ, মানে তাদের নথি আবার যাচাই করতে হবে। 20 লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে ইয়ারও এই ইয়ারোদের হাতে। যতদিন না এগুলো নিষ্পত্তি হবে ততদিন ভোটার তালিকা প্রকাশিত হবে না, এবং ভোটার তালিকা প্রকাশিত না হলে নির্বাচন হবে না। শাসকের অঙ্কটা খুব স্পষ্ট, একটা সামাজিক অস্থিরতা তৈরি করা। এখনো কেন অনেক নথি আপলোড হচ্ছে না? ও শেষ মুহূর্তে আপলোড করবেন যাতে তালে গোলে লিস্টে নামটা ঢুকে যায়, সেগুলো বালি পারবেন না। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাবে এসআইআর। আর মে মাসের 5 তারিখের পরে তো সরকারই থাকবে না। আর কমিশনকে সুপ্রিম কোর্টও বাধ্য করতে পারে না যে নির্বাচন করতেই হবে, এবং এসআইআর তো অন্তিম চরণে, আর পুরনো তালিকা দিয়ে তো কোনো নির্বাচন হবে না। আর সুপ্রিম কোর্ট দর্তহীন ভাষায় জানিয়ে দিয়েছে এসআইআর এর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তারা বরদাস্ত করবে না। কমিশন আদালতে যাবে এবং আদালতে গিয়ে বলবে এই পরিস্থিতি আমরা কিভাবে সঠিক পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব, যেখানে বারবার বলা সত্ত্বেও দুবার সময়সীমা বাড়ানোর পরেও নথি আপলোড হয় না, যেখানে কমিশন এবং সুপ্রিম কোর্ট নির্দেশিত 13টি নথির বাইরে ভুয়ো নথি আপলোড করা হয়েছে, এবং ইয়ারও এই ইয়ারোরা সেখানে ওকে করে দিয়েছেন। ভাঙড়ের একটা কেস এসছে, এটি সংখ্যালঘু যুবক তার বাবার নামে এআই কে ব্যবহার করে ভোটার কার্ড তৈরি করেছে, জাল এপিক নাম্বার, ধরা পড়ে গেছে। ক্যানিং পূর্বে ঘটনা ঘটছে। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে এই ঘটনাগুলো বেশি ঘটছে। বঙ্গেশ্বরী তার অনুপ্রাণিত টপ লেভেল ব্যুরোক্রেসি আপনাদের নির্দেশ দেবে, আপনাদের ঠিক করতে হবে। আপনারা ভবিষ্যতে আইনের জালে জড়িয়ে যাবেন, কারাবাস করবেন, চাকরির নিয়ে প্রশ্ন উঠবে, নাকি আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন। আপনারা যে অনেকে করেননি তার প্রমাণ হচ্ছে এখনো এটা। কেন 20 লক্ষ ভোটারের ভাগ্য এখনো ঝুলে থাকবে ইয়ারোদের হাতে? কেন 30 লক্ষ নথিকে আবার টু বি ভেরিফাইড করার নির্দেশ দেবে কমিশন?
তার মানে কতটা জল মেশানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। খবরের কাগজের কাটিং নথি হিসাবে আপলোড, হ্যাঁ, সাদা পাতা নথি হিসাবে আপলোড, প্যান কার্ড নথি হিসাবে আপলোড, এআই জেনারেটেড এপিক কার্ড নথি হিসাবে আপলোড। এসব মাজা কি চলবে না? যতদিন না নির্ভুল ভোটার তালিকা প্রকাশিত হবে ততদিন কমিশন সময় নেবে। কোনো অবস্থাতেই আমার ধারণা 28শে ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হবে না। সিইও দপ্তর থেকে অনুরোধ করা হবে নির্বাচন কমিশনের কাছে এই পরিস্থিতি, এবং কমিশনও বলেছে যতক্ষণ না পর্যন্ত তারা স্যাটিসফাইড হচ্ছেন যে ভোটার তালিকা তারা প্রকাশ করতে চলেছেন সেটা ত্রুটিমুক্ত, ততক্ষণ পর্যন্ত তারা করবেন না। যতই দিদিমণি তার আমলাশাইকে দিয়ে, আইপ্যাককে দিয়ে ভুয়ো নাম তালিকায় ঢোকাতে চান না কেন, পারবেন না, আলটিমেটলি পারবেন না, সফল হবেন না। সত্যের জয় হবেই, সময় লাগতে পারে। কমিশনের যেমন আপনাদের কাজের উপর নজর আছে, পশ্চিমবঙ্গের প্রকৃত গণতন্ত্র প্রেমী যারা নির্ভুল ভোটার তালিকায় একটা উৎসবের মেজাজে ভোট চান, তাদেরও নজর আছে আপনাদের কাজকর্মের উপরে। বহু ইয়ারও সঠিকভাবে কাজ করেছেন, আবার একটা অংশ, তাদের অংশটা খুব কম নয়, ভীষণ রকম অনুপ্রাণিত বা বাধ্য হয়ে এই অনিয়মের অংশীদার রয়েছে। জল ঘোলাটা কে করছে? জল ঘোলাটা এই রাজ্য প্রশাসন করছে, এই আমলাকুল করছে। নির্বাচন কমিশনের তো লোকবল নেই, এইআরও ডিও সবই তো রাজ্য সরকারের থেকে ডেপুটেশনে এসছে। কিন্তু আপনারা জল গোলা করলে আপনারা কি ভাবছেন যে পার পেয়ে যাবেন? সবে তো কলির সন্ধে, 7 জন এইআরও, 4 জন এইআরওর বিরুদ্ধে এফআইআর, 7 জনকে সাসপেন্ড। এ সংখ্যাটা কয়েকশো হতে পারে, প্রয়োজনে কয়েক হাজার হতে পারে, ছাড়া হবে না। কারণ নির্ভুল ভোটার তালিকা চাই আমরা। একজন প্রকৃত ভারতীয়র নাম যেন বাদ না যায়। তিনি হিন্দু হন, বৌদ্ধ হন, মুসলমান হন, খ্রিস্টান হোক, তার ধর্ম যাই হোক না কেন, আমাদের দেখার দরকার নেই। তিনি প্রকৃত ভারতীয় নাগরিক এবং তার ভোটদানের বয়স হয়েছে, তার নাম যেন তালিকায় থাকে। একজন অনুপ্রবেশকারী মৃতর নাম যেন তালিকায় না থাকে। দ্যাট হ্যাজ টু বি এনশিওরড। কমিশনকে করতে হবে। নবান্ন জলগোলা করবে, এআই ব্যবহার করে ফলস এপিক কার্ড জেনারেট করে সেটাকে নথি হিসাবে আপলোড হবে, এবং অনুপ্রাণিত ইয়ারও সেটাকে বলবে ফাউন্ড ওকে, সব জারিজুরি খতম হয়ে যাবে। তাহলে এআই কে ব্যবহার করছে দেখুন, কাদের পরামর্শে এআই ব্যবহার করা হচ্ছে। দিদিমণি সীমা খান্নাকে বিজেপি কন্যা বলেছেন, তিনি এআই কে ব্যবহার করে সব নাম বাদ দিয়েছেন। এই যে 58 লক্ষের নাম বাদ গেছে, সেই তালিকা বুথে বুথে ঝোলানো আছে। বিএলওরা BLA 1 BLA 2 দের দিয়েছেন, কই আপত্তি জানাননি কেন? অনেক সরকারি আধিকারিক, একদিকে কমিশন, অন্যদিকে নবান্নের মাঝে পড়ে স্যান্ডউইচ অবস্থা তার। কিন্তু তাও তাদের অনুরোধ করব, বঙ্গেশ্বরীর রাজত্ব চিরকালীন নয়, কিন্তু দেশের আইন, দেশের সংবিধান শাশ্বত। তাকে মর্যাদা দিন, সাংবিধানিক প্রতিষ্ঠানের নির্দেশকে মানুন, এটা আপনাদের দায়বদ্ধতা, সেটাকে নিশ্চিত করুন। আপনারা কোনো স্বাধীন প্রজাতন্ত্রের নকরশাহী নয়। পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য। ভারতের আইন, ভারতের সংবিধান এখানে সমভাবে লাগু, যেটা অন্যান্য রাজ্যে লাগু। এটা মাথায় রাখবেন। নিজেদের দায়িত্ব পালন করুন সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে। আপনারাও আমাদের সহনাগরিক। বারবার করে সব স্তর থেকে এই আবেদনটা আপনাদের কাছে রাখা হচ্ছে। খুব বেশি অনুপ্রাণিত এবং গৃহপালিত হলে সবসময় যে তার ফল খুব ভালো হয় তা তো নয়। দেখছেন তো 7 জন এইআরও
সাসপেন্ড হলেন 4 জন ইয়ারোর বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হলো, আপনাদের দিদিমণি আপনাদের প্রোটেকশন দিতে পারবে না, সেটা প্রমাণ হয়ে গেল। সুর করে তিনি এফআইআর করেছেন, অনেক তর্জন গর্জন করেছেন, এসআইআর বন্ধ করে দেবো, হতে দেব না, কিচ্ছু করতে পারেন, কিচ্ছু না, পারবেনও না। নো এসআইআর, নো ভোট। পূর্ণাঙ্গ তালিকা বের করতে যদি 6 মাস সময় লাগে তাই হবে। রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গ চলে যাবে। তারপরে দেখবেন এই নকরশাহী গিরগিটির মতো রংটা কিভাবে বদলায়। তখন তারা সংবিধানের প্রতি একেবারে নিবেদিত প্রাণ, কমিশনের নিয়ম মানকে কিরকম নিবেদিত প্রাণ, এই প্রশাসনের আধিকারিকদেরই দেখবেন কিভাবে গিরগিটির মতো রং বদলাতে পারে। তবে জল ঘোলা হচ্ছে, আরো ঘোলা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ আমার মনে অন্তত নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.